গোটা বিশ্ব আজ যে দেশ নিয়ে কথা বলছে, গোটা বিশ্বের নজর আজ যে দেশের দিকে, বাংলাদেশ। আমরাও কথা বলবো সেই বাংলাদেশ নিয়ে। প্রতিবাদেই দেশের জন্ম, প্রতিবাদ দেশের পরিচয়, সে দেশের নাম বাংলাদেশ। প্রতিবাদ দেশের আত্মায়। শুধু এই প্রথম প্রতিবাদ নয়, হচ্ছে বহু দেশ, বহু যুগ, বহু সময় ধরে এই লড়াইয়ের আবহ জারি। 52, 69, 71, শাহবাগ, পথ নিরাপত্তা প্রতিবাদ, কোটা সংস্কারে এসে যে প্রতিবাদ আজ দাঁড়িয়েছে। প্রতিবার যে প্রতিবাদের সামনে থাকে ছাত্র যুব সমাজ, বুক পেতে যারা গুলি খেতেও নির্দ্বিধায় দাঁড়িয়ে পড়ে। দুর্নীতি, কোটা সংরক্ষণ সব কিছুর বিরুদ্ধে আজ তারা রাস্তায়। তারাই তো যুব সমাজ। কখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আবার বাংলাদেশে কেউ ছেড়ে কথা বলে না এমন যুব সমাজের প্রতিনিধিদেরও দেখা গেছে। অগ্নিগর্ভ বাংলাদেশ, অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তাল চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর, বরিশাল। রাস্তায় রাস্তায় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ, গুলির লড়াই। সরকারি হিসেবে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে 30-এর ঘরে। বেসরকারি মতে 109 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। অসমর্থিত সূত্রের খবর সংখ্যাটা আরও বাড়বে। সমাজ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে অগ্নিগর্ভ বাংলাদেশের উত্তাল রক্তাক্ত ছবি। কোটা সংস্কার আন্দোলনে কার্যত বাংলা ব্লকেড। কিন্তু কেন ফের এরকম অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ? কেন? সেই ছবিটাই আজ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। বাংলাদেশ তো এমন ছিল না, হাল ফিলে তো অন্তত এমন ছিল না, সবটাই তো ঠিকঠাক চলছিল না। যুব সমাজ কিছু নীতি মেনে নিতে পারেনি। কোটা, বিশেষ এক শ্রেণীর জন্য কেন বরাদ্দ থাকবে? কোটা, এই একটি শব্দবন্ধের মধ্যেই কেন আবদ্ধ হয়ে যাবে সুযোগ সুবিধা? যা খুলে দিতে হবে, যা তুলে দিতে হবে, এরই দাবিতে পথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্তরের ছাত্রছাত্রী পড়ুয়ারা। তারা প্রতিবাদ জানায় সরকারের কাছে। প্রথমে তাদের শান্তিপূর্ণ আন্দোলন, না, কাজ হয়নি। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে মুখরিত স্লোগানে তারা সরকারের বিরুদ্ধে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানায়। এখানেই তো বিপত্তি। রাষ্ট্রদ্রোহিতা কেন মেনে নিতে পারেনি সরকার? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 109 জন, যা অসমর্থিত সূত্রে খবর, মৃত্যুর পর আলোচনার দরজা খুলেছেন। কিন্তু না, যুব সমাজ তাদের আসিম, সাইদ, সাবু এদের মৃত্যুর পর আর তো আলোচনায় যেতে চায় না। আলোচনা তো তারা প্রথমে চেয়েছিলেন, তখন সরকার পক্ষ দেখব এই মনোভাবে ছিল। তারা হয়তো ভাবতেও পারেনি যুব সমাজ বুক পেতে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ পুলিশের নির্বিচারে গুলির সামনে দাঁড়িয়ে পড়বে। সাইদ কি তখন জানতো পুলিশ নির্বিচারে গুলি চালাবে? হয়তো ভাবতেও পারেনি। তাই প্রথমটা সে বিশ্বাসই করেনি তার বুকে গুলি খেয়েও যে পুলিশ তাকে গুলি করেছে। তারপর যখন পায়ে গুলি খেলো, যখন তারই আন্দোলনকারী তার সহপাঠী তাকে বুকে জড়িয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, না, তার পা টলমল করেছে। গুলি খাওয়া দেহ টলমল করেছে, কিন্তু টলমল করেনি প্রতিবাদ আন্দোলন বা তাদের এখনো পর্যন্ত অনড় মনোভাব। 109 জনের মৃত্যুর পরও একই দাবিতে তারা প্রতিবাদে সোচ্চার। কারফিউ জারি করা হয়েছে গোটা বাংলাদেশে, 144 ধারা জারি করা হয়েছে বিভিন্ন অংশে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, বিমান, রেল, সড়ক সমস্ত কার্যত যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। অর্থাৎ বহির্বিশ্ব থেকে বাংলাদেশ যেন একটা প্রান্তিক দ্বীপ হয়ে দাঁড়িয়েছে। কোটা, আজকে এই শব্দবন্ধটাই বাংলাদেশ শস্য শ্যামলা, শিক্ষিত, সংস্কৃতির পীঠস্থান এই বাংলাদেশ আজ মুক্তিযোদ্ধার পর আরও এক যেন যুদ্ধের আবহ তৈরি করেছে। এর জন্য দায়ী কারা? কেউ বলছে সরকার পক্ষ, কেউ বলছে ছাত্রদের অনড় মনোভাব, কেউ বা বলছে সেই প্রাচীন আইন। আমরা জানি না দায়ী কারা। আমরা শুধু চাই বাংলাদেশ, শস্য শ্যামলা বাংলাদেশ, শান্ত শীতল বাংলাদেশ আবারও ফিরে আসুক
তার সেই পুরনো ছবিতে। 109 জন, এই সংখ্যাটা খুব অনভিপ্রেতভাবে হলেও যেন এখানেই থেমে যায়। এই সংখ্যাটা আর একটি হলেও বাড়ুক আমরা চাই না। আমরা কেন চাই না, গোটা বিশ্ব চায় না, গোটা মানব জাতি। বাংলা ফিরুক বাংলাতেই।